চলো একটা সুন্দর বিরিয়ানি রান্না করা যাক ঘরের মতো করে। প্রথমে আলুগুলোকে কেটে হলুদ লবণ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে তুলে নিয়ে এবার ওই তেলেই পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভেজে নেব। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি আর একটা পাত্রে চিকেনগুলোকে নিয়ে ম্যারিনেট করে নিই। হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেল, টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে তার মধ্যে জিরে, আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আরও ভালো করে মেখে নেব। এবার পেঁয়াজগুলোকে তুলে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। প্রেসার কুকারকে বসিয়ে ওর মধ্যে তেল, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে নাড়িয়ে ওর ভেতরে বাটা মশলাগুলোকে দিয়ে দেব। ওর মধ্যে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তেল ছাড়ো ছাড়ো হয়ে আসলে ওর ভিতরে টক দই দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবার 1 চামচ চিনি দিয়ে মাংসগুলোকে ওর ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষে আসলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নেব। এবার আগে থেকে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। আর জলটা দেব। এখানে আমি 3 কাপ চাল দিয়েছিলাম, সেই কারণে এখানে আমি 4 কাপ জল দেব। দিয়ে উপর থেকে একটু এলাচ দিয়ে আর একটুখানি সামান্য গোলাপ জল দিয়ে ঢাকনাটাকে আটকে দেব। প্রেসার কুকারের ঢাকনিটা আটকে ওয়েট করতে হবে 2টো সিটি পড়ার। 2টো সিটি পড়লেই আমাদের রান্না কমপ্লিট। এবার খানিকক্ষণ 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নামিয়ে নিলেই রেডি আমাদের ঘরোয়া বিরিয়ানি। এবার আলাদা করে একটি পাত্রে ঘি মাখিয়ে নেব, নিয়ে পরিবেশন করলে রেডি আমাদের সুন্দর সিম্পল বিরিয়ানি।